বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই উঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে গো? আচ্ছা, তার আগে একটা কথা বলি, আপনাদের রেগে যাবেন না কেউ। নারী জাতির শত্রু হলো দুটো। কটা কটা? মেয়েদের শত্রু কটা জানেন? পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো কে জানেন? সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু একটু দেখবেন। মা বোনেদের বুদ্ধি দেখুন। মা বোনেরা ক্ষমা চাচ্ছি, রেগে যাবেন না আমার উপরে, বাস্তবটাই বলছি। মেয়েদের বুদ্ধি একটু দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আবার মা বোনেদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য অনুরোধ করে ভাইদেরকে বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা, কেনই বা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে। কেন নেবেন বলবো? বলবো বলবো কি বলুন? হুজুর এটা কোন থানা? বসিরহাট থানা। কেন বইয়ের অনুমতি নেবেন আপনারা? শুনে নিন। আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন তো। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, বসিরহাট থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা? হয়েছে? কথাটা শুনতে হয়তো একটু সাময়িক হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে। প্লিজ অ্যাটেনশন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন একদিন। ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে হন? শ্বশুর। কে হন? শ্বশুর। আচ্ছা, কে বড়? আবু বকর বড় না নবীজি বড়? বলেন বলেন। আরে ভুল হোক না, সংশোধন করার জন্যই জলসা দেওয়া হয়। কে বড়? আবু বকর বড় আপনাদের মতে। শোনেন, সম্মানের দিক থেকে নবী বড়, আর দিন রাত্রির গণনায়, দিন রাত্রির যে গণনা, এই দিন রাত্রির গণনা তো আল্লাহ নবী বড় আবু বকরের থেকে। কত দিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। কত কত কত? 2 বছর 2 মাস 10 দিনের বড় হল আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীতে বসে আছেন। তো ডান দিকে রাসূলের ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এমত অবস্থায় তৎকালীন সময়ে মদিনার পয়সাওয়ালা লোক একজন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু। নামটা একটু বলেন দয়া করে, সাহাবীর নামটা একটু বলেন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। নবীজি বললেন, আসতে দাও, আসতে দাও। এলেন, সালাম দিলেন, নবীজি বসতে বললেন, বসলেন। এরপরে নবীকে ওই ব্যক্তি প্রশ্ন করছেন। আল্লাহ একটা কথা বলে দিই এখানে, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছেন। কটা কটা মনে রাখবেন, এই কোরআনে আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা নবীকে প্রশ্ন করেছেন। এই 17টা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন বলে দিচ্ছি, শুনে নিন। কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন। তো নবীজি বললেন, কি জানতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে
কবরে শান্তি পাবো, কিয়ামতের মাঠে নাজাত পাবো। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, খবরদার তাদের পেছনে পয়সা ব্যয় করতে দ্বিধাবোধ করবেন না। বাপ যদি মারা যায় মরা বাপের নামে মরা মায়ের নামে দান খয়রাত করবেন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো জিনিস করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব করে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন পৃথিবীতে? শুনে রেখে দিন, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ পেটে ধরা মাকে তুমি খুশি করো। জান্নাত খুঁজতে মসজিদে গিয়েছো বাবা, আল্লাহর নবী বলেন, জান্নাত মসজিদে পাবিনি, পাবি তুই কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। শুনে নিন, মা বোনেরা রাগ করবেন না, রেগে যাবেন না কেউ। হয়তো বলবেন যে উনি পুরুষ বলে পুরুষদের টেনে বলছেন না। মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? এত দূর, ঠিক না বেটি? বলুন না, আমার সাথে কথা বলুন। মা তার ছেলেকে কত দূর নেয়? এই বুক পর্যন্ত, এর উপরে আর মা তুলতে পারে না বাচ্চা। আর বাপ তার ছেলেকে কোথায় নেয়? কাঁধে, কাঁধ থেকে আবার মাথায়। বাপ বলতে চায়, বেটারে আমি গরিব ছিলাম, আমি অনেক দূর যেতে পারিনি ভবিষ্যতে, তুই আমার কাঁধে বস, আমার মাথায় বস, বসা আমি যেখানে পৌঁছাতে পারিনি তুই তার থেকে আরো দূরে পৌঁছে যাও দূর ভবিষ্যতে, আল্লাহ খুশি হবে। জোরে বলো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা এখানে দেখবেন ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না? ঠিক। আমার শ্বশুর কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, নিজের পেশাবের উপরে সেই মা, আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। যে মা রাতকে দিন, দিনকে রাত করে খাটলো, আর যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো,
সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? বাপ চলে গেছে, মা চলে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাম্মা মারা গেছে, অথবা বাম মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন। লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? নামান নামান নামান। আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের এবং মায়ের জানাজা আমি পড়িয়েছি। এই পৃথিবীর জমিনের আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ লোকটা যে দেখেছে, পৃথিবীর শেষ লোক যে দেখেছে আমার মরা বাম্মার মুখ, সে হলাম আমি। কারণ আমি কবরে নেমেছিলাম মাথার দিকে। আমি জীবনে শেষবারে দেখে মরা বাম্মার মুখ দেখে শরীয়ত মোতাবেক কাফনটা ঢেকে দিলাম। শুনে নিন, আপনারাও আপনাদের বাম্মার শেষবারে দেখেছিলেন মরা মুখটা, দেখেননি? সত্যি কথা বলুন, এখানে বসে দাঁড়িয়ে যারা মিথ্যা বলবেন না দয়া করে। মরা বাম্মাকে যে ওই যে মাটি দিয়ে চলে এলেন, আসার পরে আজ পর্যন্ত কোনোদিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? আরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। তোমার মা হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? আল্লাহর কোরআন কি বলছে দেখি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে যাদের পিছনে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা। তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করে যা। গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা। কাপনের কোনো পকেটে নেই। এজন্য কি করেছেন? কোরআনে যেখানেই নামাজের কথা বলা হয়েছে, অনেক জায়গাতে নামাজের পরেই বলা হয়েছে আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে যাকাত দেয় না, এজন্য যাকাত না দিলে তাদের যে কি শাস্তি। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার মধ্যে ব্যাপক আলোচনা আছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়বেন, সাথে সাথে যাকাতটাও দেবেন। যাকাত না দিলে কি ক্ষতি জানেন? ছোট্ট দুটো ছড়ার মাধ্যমে বলে দিচ্ছি, বলবো? আরে ভাই বলবো কি বলুন না? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা শুনে রেখে দিন, কয়েক কটা দেখো মাটি খেতে পারে না, পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেখো, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক। নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও আমার মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, যদি একটা সন্তান হয়, ওই সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। কেন জানেন?
এ কোরআন এমন এক কিতাব, সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয় আমরা এই কিতাবকে নিয়ে গবেষণা করিনি, আমরা নিজেদের মধ্যে শুধু মারামারি করতেই ব্যস্ত। এজন্য অনুরোধ করে বলে গেলাম, 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানিওয়ালা মানুষের দেখো মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলি, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। চলুন দেখি, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করতে হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। এই আল্লাহর নবীর ঘরের জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি। বাবা, একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবেন, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য। এমন কোন মা বোন আছেন, আল্লাহ তার দানকে কবুল করবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে দান করলে কি হয়, ইনতুকরিদুল্লাহা করদানা হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে দান করলে কি হয় বান্দা, শোন, মালটাকে ডবল করে দেবো, আর দানের কারণে জীবনের গুনাহ মাফ করে দেবো। আমার বাপেরা, একজন ব্যক্তি কেউ আছেন আল্লাহর নবীর ঘরে দান করবে, বাপের নামে, মায়ের নামে 10,000 টাকা চেয়েছি। ও বাবা, 10,000 যদি দিতে কষ্ট হয়, 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? 5,000 টাকা চেয়েছি বাপের নামে, মায়ের নামে। আল্লাহর নবীর ঘরে দান করেন, ইতিম বাচ্চাদের খাওয়াবেন। আল্লাহর নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন ইতিমকে আশ্রয় দেয়, ইতিমকে খাবার খাওয়ায়, ইতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাবা, আলহামদুলিল্লাহ, আমার বাপেরা, এক ব্যক্তি দিয়েছে 2,000 টাকা। বাবা 2,000 করে দেন, দানে কি 10,000 দেন, আলহামদুলিল্লাহ। 5,000, 2,000। একজন ব্যক্তি দিয়েছে 2,000 টাকা, নারায়ে তাকবীর। অবাব 2 নাম্বার ব্যক্তি কে আছে, 2,000 টাকা দান করবে। আল্লাহর নবীর, শুনে নিন এবার, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আগেই আপনাদের বলেছিলাম, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। ও নারী, আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, তুমি হলে জান্নাতি নারী। এজন্য অনুরোধ করি বলে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে। কে কে? 1 নাম্বার মা,
বোন মেয়ে বউ, মা বোন মেয়ে বউ। আল্লাহ নবী বললেন তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন এটা তো অসম্ভব। আল্লাহর নবী বললেন শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে। কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক, ওই নারীকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবে, কঠিন আযাব হবে। 1 নাম্বার কি? ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী নামাজ পড়ে রোজা রেখে স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গেও কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা খবরদার, জান্নাত যদি পেতে চান আপনি আপনার স্বামীকে ভালোবাসুন এবং স্বামীর কথা মতো জীবন যাপন করুন। স্বামীর পিতামাতাকে ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসুন তাদেরকে। রাসূল বললেন ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন কথা বলবেন না, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না ঠিক? এজন্য আপনাদের কাছে 2 নাম্বার ব্যক্তির জন্য চেয়েছিলাম 2000 টাকা। 2000 টাকা চেয়েছি বাপ। একজন কোনো ব্যক্তি নেই বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে, একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ। 2000 টাকা দেবেন আল্লাহর নবীর ঘরে, এ দান কোনোদিনই বিফলে যাবে না। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা কড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা কড়ি, আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধার ধারে না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে
আছে রে বিপদ, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিনে তোরা পাবি না নাজাত। বাপেরা, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফোপা ফোপো, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম। 2 নাম্বার ব্যক্তি কে আছে? কি নাম বাবা? মোহাম্মদ জিয়ারুল গাজী খান নামে দিলেন বাপ। কার নামে দিলেন বাবা? আব্বার নামে জিয়ারুল গাজী বাবা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। 3000 টাকা হয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 1000 টাকা চেয়েছি, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 4 নাম্বার ব্যক্তির কাছে। এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছে বাপ। সব এক বৈঠক দেব আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় পাগড়ি দিয়েতে যাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমি জিজ্ঞাসা করি এক বৈঠক কিনা, কারণ এক বৈঠক দিয়ে হাফেজ